গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার না অনেক দিন ধরে একটা জিনিস কেনার ভীষণ ইচ্ছা, কিন্তু আমাকে কিনে দেওয়া হচ্ছে না। আজ আমি ঠিক করেছি সেই জিনিসটা কিনেই ছাড়বো, আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। ব্যাস, তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো শপিং মলের সামনে চলেই এসেছি। আর শপিং মলে ঢোকার আগে বাস স্টপে কার সঙ্গে দেখা হলো দেখো, এই ছোট্ট পাপ্পিটা। কি সুন্দর দেখতে, তাই না? রাস্তাঘাটে চলতে চলতে এইরকম ছোট্টখাট্টো পাপি দেখতে বেশ ভালো লাগে। নেমে গেছি বাস থেকে। এবারে তো তোমরা সবাই জানো বাস স্টপের একদম কানেক্টেড মল, মানে একদম পাশেই আছে। তো মলে যাব। সেদিনকে আমার সাথে বহুত বেইমানি হয়েছে জানো তো। আজকে আমি ওটা কিনেই ছাড়বো। কি কিনছি না কিনছি চলো দেখাবো তোমাদের। চলে এসছি মলের ভেতর একদম। এবারে শুরু হবে টাকা খরচা। এবার দিতে হবে। কালোটা বেশি চিকমিক করছে দেখছি। এইবারে চলো, আমি যখন আমার নিজের জন্য কেনাকাটা করতে অ্যালডো স্টোরটাতে চলেই এসেছি, তখন তোমাদের কয়েকটা ব্যাগের কালেকশন চট করে শেয়ার করে দিই। এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখছো, এটা একটা স্লিং ব্যাগ। আর পাশের যে ব্যাগটা দেখছো, এটা একটা ক্রস বডি ব্যাগ, যেটাও ভীষণ সুন্দর। আর যেটা নিউ লঞ্চ হয়েছে, কিন্তু দেখো এটা সেল আইটেমের মধ্যেই কিন্তু রাখা হয়েছে। চলো প্রাইসটা দেখা যাক। এটা প্রাইস মোটামুটি $50 মতো। আর এদিকেও দেখো অনেক ধরনের কালেকশন রাখা আছে। তার মধ্যে কিন্তু এই পিঙ্ক কালার ক্রস বডি ব্যাগটা বেশ ভালো লাগছে দেখতে। আরও দেখো এরও আর একটা কালার অপশন আছে, এই যে এই কালারটা। এই কালারটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। মোটামুটি আমার তো এই কালেকশানগুলো বেশ ভালো লাগলো। আরও যদি কিছু কালেকশান পাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো দেখো সামনে দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে হোয়াইট কালারের একটা ব্যাগ আছে। আর এই পিঙ্ক কালারের ব্যাগটা তো আমি আগেই নিয়ে গেছি, সেটা তোমরা সবাই দেখেছো। এই সাইডে কি রাখা আছে দেখি চলো। এই সাইডে দেখো একটা ব্ল্যাক কালারের পুচকু পার্ট স্লিং ব্যাগ আছে। আমি আর লোভ সামলাতে না পেরে এই ব্যাগটা ট্রাই করতে এলাম, দেখি কেমন লাগছে। বেশ ভাল লাগছিল দেখতে। তারপরে আমি এই পিঙ্ক কালারের ব্যাগটা ট্রাই করছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো। এই ব্যাগটাও ভীষণ পুচকু দেখতে। আর সব থেকে বড় কথা, এটার ওয়েটটা ভীষণ হালকা, খুব একটা ঘাড়ে ব্যথাও করছে না, সবভাবে স্টাইল করা যায়। এটাও বেশ সুন্দর দেখতে। এটা এগুলো কম্বিনেশনটা ভীষণ ভালো, তাই না? বেশ সুন্দর। ব্ল্যাকটা মতো এটা একটু আলাদা। এটা কি বেটার লাগছে দেখতে? না না, ব্ল্যাকটা বেটার, ব্ল্যাকটা বেটার। সেম প্রাইস। That's actually cute. It should be cute. It is cute. Yeah. Yeah, the dark dress. ব্যাগ দেখতে দেখতে হঠাৎ না এদিকে আমার কিছু জিনিস চোখে পড়লো। যেমন দেখো এই টুপিটা। এই টুপিটা কিন্তু বিভিন্নভাবে স্টাইল করে নেওয়া যায়, বেশ ভালো লাগছিল। আর এই সাইডেও রাখা ছিল বিভিন্ন ধরনের স্টাইলের ব্যাগ, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল।
আর শুধু ব্যাগই না, এখানে প্রচুর জুয়েলারি, সানগ্লাস আরও অনেক কিছু রাখা ছিল। হয়ে গেছে আমার কেনাকাটাই, রাখো হয়ে গেছে। বুঝতেই পারছো ব্যাগ কিনেছি, কিন্তু কোন কোনগুলো কিনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর তোমরা গেস করো তো কোন কোনগুলো কিনলাম। হ্যাঁ, তবে দুটো ব্যাগ কিনেছি, এটুকু বলে দিলাম। এক তো এখানে প্রচুর সামার পড়ে গেছে, আর একটু হাঁটাহাঁটি করলে না প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে যায়। তাই আমরা আবার একটা জুসের কাউন্টারে চলে এসেছি। এই যে রিয়েল ফ্রুট, এর আগের দিনকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এখান থেকে একটা ম্যাঙ্গো জুস নিলাম। শপিং করতে এসছি, কিন্তু শপিং করতে এসে যে কিছু খাওয়া দাওয়া না করে চলে যাব তা তো হয় না। তাই আমরা প্ল্যান করলাম হঠাৎ করে যে একটু আইসক্রিম খাওয়া যাক। এবারে সেই জন্য আমরা আইসক্রিমের দোকানে চলেও এসছি। এই যে বাস্কিন রবিন্স আছে, আমরা যে এখান থেকে আইসক্রিম খাবো। এবারে চলো কি কি ফ্লেভারের আইসক্রিম নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি মোটামুটি দুটো ফ্লেভারের আইসক্রিম নিয়েছি। ওপরটা হলো চকো চিপসে ভরা একটা আইসক্রিম, আর নিচের ফ্লেভারটা হচ্ছে স্ট্রবেরি চিজ কেক। ভেতরে পুরো চিজ কেকগুলো আছে, সাদা সাদা ওর কাছে আসছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগে আইসক্রিমটা। তোমরা যারা বাস্কিন রবিন্সের আইসক্রিম খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। মানে ওপরে ওই যে কিছু একটা চকো চিপস না, চকলেট চিপ। চকলেট চিপসটা তো ওখানে ভরে ভরে চকলেট চিপস খাওয়া ছিল, ওটা শেষ হলো। এবারে ভেতরে স্ট্রবেরি চিজ কেকটা খাচ্ছি। এখানে স্ট্রবেরি ইয়েগুলো আছে, স্ট্রবেরি আছে, আর এখানে পুরো চিজ কেকটা আছে পুরোটা। আর এই কোনটা তো সুপার খেতে, ভীষণ ভালো খেতে, হেভি খেতে, মাস্ট ট্রাই, একবার করে দেখতে। তবে একটু কস্টলি, তাই না? ঠিকই আছে, এখানে রেসপেক্টটা ঠিকই আছে। খুব ভালো খেতে, ভীষণ ভালো। দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু একটু ভালো করে নোটিস করো তাহলে বুঝতে পারবে। বাইরেটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ভর্তি। আমি তো মল থেকে দেখছি, চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবারে তোমরা একটা জিনিস নোটিস করো, আকাশের কালারটা দেখো কিভাবে চেঞ্জ হয়েছে। ওদিকে দেখো সানসেট হচ্ছে, আর এই সাইডটা পুরো মেঘে ভরে গেছে। ওই সাইডে সানসেটের একটা অন্যরকম কালার, আর এই সাইডে মেঘের একটা অন্যরকম কালার। সব মিলিয়ে দেখতে বেশ ভালো লাগছে। আর সন্ধেবেলায় এই ডান্সিং ফাউন্টেনটা কিন্তু বেশ কালারফুল হয়ে উঠেছে। আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে। আমাদের না আইসক্রিম খেতে খেতে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা কেউই টিস্যু পেপার নিইনি আইসক্রিম খেতে খেতে। প্রথমে সৌমিতের আইসক্রিম খেতে খেতে হাতে পড়েছে, এমনকি এইখান থেকে এরকমভাবে গড়িয়ে গড়িয়ে পড়েছে, সোফাতেও পড়েছে। আচ্ছা, ওটা তো হলো। ও তখন কি করলো, বাস্কিন রবিন্সের যে কাগজটা আছে সেই কাগজটা দিয়ে মুটে ছুটে ওটা ফেলে দিল। এবারে পড়ে রইলাম আমি, আমারও সেম কেস হয়েছে, আমারও পড়েছে। এবার আমি কি বুঝবো, আমি তখন ওই ম্যাঙ্গো ফ্রুট জুসটা যেটা কিনেছিলাম ওটার গায়ে বিলটা আটা ছিল, ওই বিলটা দিয়ে পরিষ্কার করেছি। টিস্যু পেপার না নিলে এরকমই হয়। আর আইসক্রিম খেতে খেতে সবার পরে, তাই না? ওটা ম্যান্ডেটরি পড়বেই। চলো এবারে বাস ধরে বাড়ি ফিরবো। পেছনের আকাশটা ভীষণ ভালো লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এখনো কি বাকি রয়েছে? ভেতরে আমগুলো আছে। এইভাবে খেলে খেলে তাকাবে না। পয়সা দিয়ে জিনিস কিনেছিস, যে তাকাক বা না তাকাক খেয়ে নে। এই যে আমগুলো, এগুলো ফেলে দেওয়া যায়?
খাবি তো, কেউ ফেলে দেওয়ার জন্য দিয়েছে? তা বলে দিবি না? পুরোটা খেয়ে নিলি এক গালে? না দরকার নেই, ওটাও খেয়ে নে। আরে দুটো, না দুটো কুচি আমার দরকার নেই। হ্যাঁ কমপ্লিট। হাসু হ্যাঁ। বাড়ি চলে এসেছি, রাস্তাঘাটে কিচ্ছু দেখানো হয়নি কোনো কিছু, কারণ পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো। কী বা ভিউ দেখাবো, তোমরা কিছু বুঝতেও পারবে না। তো বাড়ি চলে এসেছি, এবারে ডিনার করব। কী কী কিনেছি না কিনেছি সেগুলো শেয়ার করব। আর সেটা হচ্ছে আমার ফোনে চার্জও ছিল না। মেন ব্যাপারটা হচ্ছে ফোনে চার্জও ছিল না। এসে ফোনটা আমি চার্জ দিলাম, তারপরে আবার ব্লগটাকে স্টার্ট করলাম। তাহলে কী কী কিনেছি না কিনেছি সেটা চট করে তোমাদেরকে দেখিয়ে দিই চলো। তারপরে আমি ফ্রেশ হব, তারপর ডিনার করব, তারপর ব্লগটাকে এন্ড করব। বসে গেছি, এই দুটো জিনিস নিয়ে বসেছি। এবার দেখাই তোমাদের কী কী নিলাম। তোমরা হয়তো বুঝতে পেরেছো কোন দুটো নিয়েছি, তারপর দেখিয়ে দিই। এই যে প্রথমেই দেখাবো এই পিঙ্ক কালারের ব্যাগটা। ভীষণ কিউট দেখতে ব্যাগটা, আমার অনেক দিন ধরে পছন্দ ছিল, কিন্তু প্রচুর দাম ছিল ব্যাগটা, কিনতে পারিনি। এই যে আল্ডো, এটাকে এইভাবেও নেওয়া যাবে। বেশি দেখাচ্ছি না, মানে বেশি হাত দিলে খুব লাইট কালার তো, যদি নোংরা হয়ে যায় ওই জন্য, তো উপরে উপরে হালকা করে দেখাচ্ছি। এই যে ভেতরে স্পেসটা দেখো, একটু এগিয়ে নিয়ে এসো ক্যামেরাটা, নাহলে ভেতরে স্পেসটা দেখানো যাবে না। এই যে ভেতরে স্পেসটা, এটা হচ্ছে ভেতরে স্পেস। আর এখানে একটা এরকম ত্রিভুজের মতো করা আছে, ওই এর মাথার উল্টো দিকটা। এটা এটা ওদের এখন নিউ লোগো বার করেছে। আর এটা স্লিং দিয়েছে, এটা স্লিং হিসাবেও নিতে পারো, আবার এভাবে ধরেও নিতে পারো। ব্ল্যাকটা ভীষণ লাইট কালার, আর এইখানে লোগোটা দেওয়া আছে। এইটা সব মানে অনেক সময় পেছনে বা চেনেও লোগো থাকে, এখানে যেহেতু চেন নেই, তো ব্যাগটার মধ্যে কোনো কিন্তু চেন নেই, কোনো চেন নেই। আর এইখানে লোগোটা দেওয়া আছে। এই যে, আর এদিকেও একটা লোগো, এই কার্ড হোল্ডার ভেতরে একটা আছে, এখানে একটা লোগো দেওয়া আছে। তবে ব্যাগটার মধ্যে কিন্তু কোনো চেন নেই, এই একটা স্পেস আছে আর এই একটা, দুটো। এটা রেখে দিলাম, এটা এখন থাক, এটা পরে আমি গুছিয়ে রাখবো। আর একটা দেখাই, এটা হচ্ছে এইটা, এই ব্যাগটা। এইটার দাঁড়াও স্টিকারটা তুলি, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ, এইটার এখানে সামনেই লোগোটা দেওয়া আছে, আবার পেছনেও দেওয়া আছে। এই যে, তবে ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ এলিগেন্ট একটা লুক। এরকম ব্যাগটা। আর এই ব্যাগটা হচ্ছে পার্স, আবার স্লিং, মানে পার্স হিসাবে ইউজ করা যাবে, আবার স্লিং ব্যাগ হিসাবেও ইউজ করা যাবে। এরকম এটাও একটা, এটারও কোনো চেন নেই। এগুলো না মানে সব ড্রেসের সাথেই চাইলে এগুলো নেওয়া যায়, ভীষণ ভালো লাগে দেখতে, ব্যাগগুলো ভীষণ সুন্দর দেখতে। ব্যাস এই দুটোই ছিল। এইটা মেনলি আমি ভেবেছিলাম কিনবো,
এইটা আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু দুটো মিলিয়ে একটা ভালো অফারে পাচ্ছিলাম, তো এটা নিয়ে নিলাম এরকমই। আর মেনলি এইটা কেনার জন্য গেছিলাম, এই পিঙ্ক কালারের ব্যাগটাই কেনার জন্য গেছিলাম, এটা খুব ভালো লেগেছিল কালারটা। ব্যাস এই ছিল শপিং। এবার আমি যাব, ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করব, ডিনার করব। ব্যাস এবার কি ডিনার করছি না করছি সেটা আসছি একটু পরে। রাত্রেবেলা ডিনারে আমরা একটু আলু, বাদাম, ফুলকপি আর ডিম দিয়ে চাউমিন বানিয়ে রেখে গেছিলাম, এটাই এবার গরম করে খাবো। তাহলে চলো ব্লগটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট আবার একটা গল্পে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।